দেখছে সিউটি দিলে ব্যথা পায়। তো বাবা আপনি একটা কথা কইছেন, এটা কি লেগে করলেন আমি বুঝলাম না। একটা ফেরকা লাগাই খেয়েছে, কয় আমি না জানলে তো মায়ের যে যাবো, মার করবো, আর মার খাতায় যদি না থাকে মায়ের কাছে জিজ্ঞেস মানুষ আছে না, আছে তো একজন দেখেন। আমার যদি মনে না থাকে, খাতায় যদি না থাকে, তাহলে আপনার বাপের কাছ থেকে আমি জানি। কারণ আসতে যাইতে খাইতে শুইতে যাবে ভক্তি দিয়া চলা লাগে। যে দরজাটা আনন্দ করে না রাখলে দুনিয়াটাই অন্ধকার। যেই নারী ঘুম থেকে উঠে তার স্বামীর পদচুম্বন করে, তার যে কোনো কাজ করুক তাকেই আল্লাহ তাআলার দরবারে পূর্ণতা দেখা হবে। কারণ এই জায়গাটা খুশি রাখলে আল্লাহ খুশি। আমি বলবো সেই বিষয়টা, তো আমার কোনো চিন্তা নাই। আর আরেকটা কথা বলি, যেটা মোটের পর অন্যরকম কথা, আমি তো মুর্শিদের গোলামি করি নাকি? আমার তো একজন মালিক আছে, আমার তো একজন অভিভাবক আছে, আমার তো একটা জবাবদিহিতার জায়গা আছে। অতএব আমি যদি কোনো ফেরকায় পড়ে যাই, ওটা আমার কোনো টেনশন নাই, কারণ মালিক আছে। এখন আমি আর আমার নাই, ইজ্জত বেজ্জত এটা আমার কোনো আসে যায় না, মালিকই এটা ভালো দিচ্ছে। তবে কথাটা আপনি কি করলেন, ছোট ছোট গোলা ভাঙে হাউস করে খুলে লইলে যদি একটু চেয়ার উঠে, মানে আমার দুলার মধ্যে গড়াগড়ি করবো, তারপরে জ্যাকটা ধরে খুলে লইলে ঠাস করে জালটার মধ্যে সরকার দিয়ে আছে না কিছু। আমি এবার খামসি দিব, একবারে জনকার ডাক বাড়াই দিব, এরকম একটা পোলাপাত পাইছি আমি। খুলে লইলাম জোর করে, আর ঠাস করে মেরে দিলাম। বেশি আদর করলে ভেতর জ্বালায়। বাবা আজকে আপনি যা জমাইবেন ভবিষ্যতে তাই করবেন। একটা কথাই কয় না আমাদের দেশে, কি তাও না মায়ের বলে উদের তুলে আইনা দেয়, মানে যে যা জমায় আর কি। একজনের প্রেম নিতেছে, আরেকজন ঘুষকে দিয়ে দেবে, তাও একটা জাল মজাই আর কি। পাও নাকি দাঁড় করেও আইনা দেয়। তো যে যা কামাইবো জমাইবো আল্লাহর কাছ থেকে সে সেটাই পাইবো। আমার এই কথাটা শুনা আমার বাবার একটা টেনশন আর কি, আমি কারে দিলাম। এই পাগলের কথা মনে হয়েছে, 8 বেলা দিন কেউ আসে কেউ যায়, কে আসে কেউ যায়। পাগলের কয় কিরে তোরা ফিরে আসকি লেগা, তোরা কি বাড়ি ছিলস না? মনে হতো এই যে যাইতাছে এই যাইতাছে, তোরা কি বাড়ি ছিলস না রে? আমার ঘুরে ফিরে পাগলের খুব টেনশন। আরেক বেটি হাত পাশে বইয়া কয়, আরে যেই মানুষ দেখতাছি এটি যদি ঠেলাতে আমার ঘরে উঠটা বইয়ে তাই এত বালিশ কম করে টেনশনগুলি দেখতে। আর 3-4 দিন আগে আমি আমার এক হাফেজ কাকা আছে, সেও শফি বাবার মুড়ি শাহি বাবার মাজারের খাদে। আমরা দুজন বসে বসে টলিয়ার কথা কইতাছি, হঠাৎ করে এক পাগলি সারাটা দিন গেলেছে। আমি বাজারের রাস্তা দাঁড়ার সামনে গাইলেতে এখন প্রায় হয়ে গেছে 8টা। হঠাৎ করে খাম্বার লগে ডেলাম দিয়া সাইডে এক বেটি রিক্সা লইয়া ঘুরে থামছে। এই মাতারি খবরদার, বেটি তো লড়াই গেছে, নামবো কি হবে, ওই যে বই বই কাপড়ই উঠে গেছে। এই মাতারি বিয়া জীবনের কয়টা হয়? একটা হয়, আমার 5টা হয়েছে, তোর কি? পাগলের খারবার, বিয়া জীবনে একটা হয়, আমার 5টা হয়েছে, তোর কি? তোর কিছু আসতে যায় এমন এক কাজে লাগাই দিল আর কি। যাই হোক আজকে
আমার কাছে মনে হইতেছে আমার বাবা এই উদয় একটা বড় লেগে আজকে একটা লড়াচড়া দিতেছে। আমি রেডি আছি বাবা, আমার তো সময় নাই বেশি। আপনার ভুলের জোয়ার আছে, আপনার পাওয়ার, আপনার যৌবনকাল, ভয় কিন্তু আপনার। যেই ঘরে ধন ওই ঘরে দুশ্মন, এই জন্য বেড়াগুলা আট করে টাইট করে ফাইট করা লাগে। আর যে ঘরে ধন নাই ওই ঘরে বেড়াগুলা থাকলে কি আর না থাকলে। এখন বাংলা কইছে বুড়ার বুড়া সমান কথা, এর কাপড় চোপড় খুললে গেল মনে কিছু করো না। বুড়ার বুড়া সমান কথা, ওই দিকে খুব একটা খেয়াল নাই। খেয়াল হইল এই যৌবন কালের খেয়াল। এই জন্য জ্ঞানীরা কয় যৌবন কাল এটাই হলো কাল, এই সময় থাকে পরিপূর্ণ মালামাল, তাই রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, তাকে ঢুকতে না পারে। যৌবন কালের যে রস, সেই রসে করতে হয় করম যে বস, আর রস হয়ে এখানে করে খটখট। একটা গান আগে গাই, তারপরে দেখি কদ্দুর কিলাইতে পারি, হাতে ধরতে কিলাই পারি। আগে নাকি মজা লাগলো, আজকে কেমন লাগতেছে। ও কেন আমার মোলাটা এটা তো ভাবি যায়, ও সারা কাম হইব না। নবী ছিল নিরাকার সেই জলে ভাসিল, সেই মনে সংসার পুত্রকে সেই মনে সংসার পুত্রকে
ও